পাশাপাশি সরকারি নওগাঁ কলেজের একজন শিক্ষার্থী। আমি আজকে এখানে প্রথমে আরো আগে আসতে চেয়েছিলাম, অন্য একটা প্রোগ্রাম থাকার কারণে দেরি হয়েছে। এসে যেটা দেখেছি সেটা অত্যন্ত দুঃখজনক। আমি একটু বললে আপনারা আমাকে বলে না যে এটা বলা যাবে না, আমি না অবশ্যই খুব স্পেসিফিক কথা বলেন। মূলত 18 জুলাই থেকে আমি এখানে যারা আছে সবার সাথে না হলেও মোটামুটি লিডিং পজিশনে যারা ছিল তাদের সাথে আমার সব সময় টুকটাক কথা হয়েছে। পাশাপাশি এমনও হয়েছে যে তারা আমার কাছে শুনেছে, ভাই আমরা এখন কি করতে পারি, কারণ তখন তো এরকম চেইন অফ কমান্ড ছিল না। তখন আমরা আমাদের সাধ্য অনুযায়ী পরামর্শ দিয়েছি এবং প্রচারণার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি, যদিও অনেকাংশে অনেক সময় পারিনি। তো 18 তারিখে যেটা দেখেছি যে তালহা নামে একটা ছেলে বক্তব্য দিল, অনেক সেদিন তার যে ভূমিকা ছিল আর আজকে তার যে ভূমিকা, সত্যি মানে আমি গর্বিত যে সে সেদিনও ঠিক যেভাবে সবাইকে সাথে নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিল, আজকেও ঠিক সেইভাবে সবার সামনে সেই কথাগুলোই বলল। রাকিব ছিল, রাকিবকে দেখেছি সর্বোচ্চ ভূমিকা নিয়েছে আগের দিন, অর্থাৎ 4 আগস্টের আগের দিন 3 আগস্ট রাতের বেলা আমার সাথে দেখা হয় চুরিপট্টিতে। বললো, ভাইয়া আপনি তো 18 আগস্টে আহত হয়েছিলেন, আপনাকে মারধর করা হয়েছিল, কালকে তো আমাদের প্রোগ্রাম, কালকে কি আপনি থাকতে পারবেন? আমি বললাম, আমি তো মার খেয়েছি, মানে আমার সাহস আরও বেড়ে গেছে, আমার তো এখন আর পিছনে সরে যাওয়ার সুযোগ নেই। তখনও বললো, তাহলে আগামীকালকে যে প্রোগ্রামটা সেটাও একটু প্রচার করেন আপনার পেজে। আমি সেই অনুযায়ী প্রচার করেছি। আজকে বিতর্কতা, মানে অভয়নগরে যে বিতর্ক, এটার মূল কারণ হচ্ছে কিছু মানুষ যারা আন্দোলনে ঠিকঠাকভাবে আসে নাই কিংবা ভূমিকা রাখে নাই, এমনকি ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদের সাথে আতাত করেছে, এরকম কিছু লোকজনও আজকাল নিজেদেরকে আপনাদের লোক বলে দাবি করছে। এ কারণেই মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করছি। অনেকে আছেন এই পরিবর্তিত প্রেক্ষাপটে নিজেকে মানে বিশেষ একজন নেতা মনে করার চেষ্টা করছেন, বিধায় যারা প্রকৃত কষ্ট করেছে তাদের কষ্টটা লাগছে। এটা নেতৃত্বর বিষয় না, কে আহ্বায়ক হবে বা সভাপতি হবে কি হবে এটা পরের বিষয়। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে যে যাকে আমরা আন্দোলনে পেলাম না, যাকে আমরা 2 নয়নে দেখলাম না, সেই ব্যক্তি হঠাৎ এসে যদি পরিচয় দিচ্ছে আমি অমক, তখন যারা ছিল তাদের কষ্টটা লাগছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা নিশ্চয়ই আজকে এখানে যারা এসেছেন তারা আচ্ছা অসুবিধা। আচ্ছা, এখন আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে অনেক মানুষ আছে, আমি তোমাকে স্পেসিফিকভাবে দেখাই দেব। এখন আমি পরবর্তী কথায় যাচ্ছি। এবার এই কারণেই মূলত এই সমস্যাগুলো হচ্ছে, আমি আশা করব না না জি, আমরা অলরেডি প্রস্তাবনা রেখেছি যে জেলার কমিটি হচ্ছে, যেহেতু আমাদের অলরেডি 3টা মত বিনিময় হয়েছে জেলার কমিটি। আমি সেখানে বলেছি যখন উপজেলা কমিটিগুলো হবে এখানে কোনো পকেট কমিটি হওয়ার সুযোগ নাই। কমিটি হবে কিভাবে আমি বলি, 5 তারিখের আগে আন্দোলনের আপনি কি কি ভূমিকা রেখেছেন প্রমাণ সহ আমাদের দাখিল করতে হবে। 5 তারিখের পরে আপনি কি কি ভূমিকা রেখেছেন ছবি সহ আপনার যা যা আছে প্রমাণ। ঠিক ঠিক ঠিক। যে সব থেকে ভালো পারবে সে হবে হলো নেতা। এই দেখেন নেতা সিলেকশন আমরা কার্যক্রম করছি, কি লেখা আছে, জুলাই বিপ্লব আন্ত কলেজ কুইজ প্রতিযোগিতা, এটা টুকাই টুকাই আমরা কাউরে নেতা বানাবো। ঠিক আছে, ঠিক অধিকার করবে প্রত্যেক কলেজে পুরো যশোর জেলা, এদেরকে নিয়ে আমরা যশোর জেলা অডিটোরিয়ামে আমরা প্রোগ্রাম করব। এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তার প্রথম পুরস্কার থাকবে 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার থাকবে 75,000, থার্ড প্রাইজ থাকবে 50,000 টাকা। এই প্রত্যেক কলেজে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এদেরকে আমরা মনে করেন নেতা বানানোর জন্য প্রায়োরিটি দিব, এবং যারা আন্দোলন করেছে বিজয়ের আগ পর্যন্ত এবং পরে সংস্কারে ভূমিকা রেখেছে এখানে যারা দেখবো যে এর ভূমিকা আগে, সেই নেতা হবে। ভাই কথা ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে ভাইজান, আমার আর অল্প একটু কথা আমি শেষ করে দিচ্ছি। আবার আর একটা বিষয় বলি, যারা বর্তমান আমরা এই মুহূর্তে যেই ষড়যন্ত্রের শিকার বৈশ্বিকভাবে আন্তর্জাতিকভাবে, তার মধ্যে ইসকন আমাদের দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে দেশের প্রেক্ষাপট পরিবর্তন করেছে, এখন আওয়ামী ফ্যাসিবাদের দোসর হয়ে যারা সবচাইতে বেশি ভূমিকা পালন করছে এই বাংলাদেশে, আমরা যার বিরুদ্ধে কালকেও আমাদের একজন সমন্বয়ক ওই যে হাসনাত আবদুল্লাহ ভাই জোরালো বক্তব্য রেখেছেন ভারতের বিপক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এখন আমাদের এখানে যদি কেউ কারোর ভিতরে ভারত প্রেম থাকে,
তাহলে এই আন্দোলনের সাথে সে কিন্তু যায় না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং যদি কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে থাকতে চায়, অবশ্যই ভারত প্রীতি সর্বপ্রথম ঝেড়ে ফেলতে হবে। ভারত প্রীতি ছেড়ে বাংলাদেশের প্রেম ভিতরে ঢুকাতে হবে, তবেই আমরাও হয়তো মনে করি যে আপনাদের সাথে থাকার যোগ্যতা রাখে। সবাইকে অনেক ধন্যবাদ।